হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলবো অনেক আপডেট এসেছে টিকো এবং ডাব্লিউডাব্লিউ কে নিয়ে, এবং এই আপডেটগুলো বলার পর হয়তো আপনারা বিলিভও করবেন না, কারণ যখন এই আপডেটগুলো আমি শুনেছি বিলিভ করার মতো আপডেট আমার মনে হয়নি। আমি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি আপনাদের বলে দেই। এটা বডি স্ল্যাম থেকে এসেছে এবং এইখানে বলা হচ্ছে কোডি রোডসের যে প্রোমোটা হয়েছে স্ম্যাকডাউনে সেটা প্ল্যান ছিল না, মানে ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেনি। প্যাট ম্যাকাফি কোডি রোডসকে অ্যাটাক করেছে, তারপর সোশ্যাল মিডিয়াতে আউটরেস হয়েছে। তারপর এটা দেখে ডাব্লিউডাব্লিউর যারা আছে তারা ফোর্সফুলি কোডি রোডসকে প্রোমো কার্ড করিয়েছে, এবং প্রোমো কার্ড কিভাবে করবে সেটা বলেনি, জাস্ট বলেছে টিকেও এবং প্যাট ম্যাকাফিকে টার্গেট করে প্রোমো কার্ড করবে। কোডি রোডসের যে প্রোমো সেটা আনস্ক্রিপ্টেড ছিল, এবং এখানে মেইন আপডেট হচ্ছে ডাব্লিউডাব্লিউ যে টিম, মানে কোডি রোডসকে নিয়ে যারা কাজ করে তারা ফ্রাস্ট্রেটেড আছে টিকেওকে নিয়ে। কেন? কারণ টিকেও যারা আছে তারা রেসলমেনিয়ার মেইন কাহিনীতে কয়েকটা বছর ধরে একদম ঢুকে কাহিনী মানে স্টোরিটা নষ্ট করতেছে। 2024 সালে রক এসেছিল, 2025 সালে ট্র্যাভিস স্কট আসলো, 2026-এ প্যাট ম্যাকাফি আসলো, এবং এইগুলোর জন্যই ব্যাকস্টেজে একটা রিফট আছে কোডি রোডস এবং তার যে রাইটার তাদের সাথে টিকেওর। এক সাইডে কোডি রোডস ডাব্লিউডাব্লিউ টিম আর এক সাইডে টিকেও। দেখেন এরকম করলে কিন্তু অনেক প্রবলেম হবে, এবং টিকেওর যারা আছে তারা কি করতেছে না করতেছে এটা আসলে তাদের ইচ্ছা। তারা ডিরেক্ট বলেছে যে ফ্যানরা কি চায় সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের এই বিজনেসের টাকা আসতেছে সেটা আমরা দেখব। তো এইসব মিলে আমার মনে হচ্ছে এই যে রিপোর্টটা এসেছে ডাব্লিউডাব্লিউ কোডিকে পাঠিয়েছে টিকেও এর উপর শট নেওয়ার জন্য, এটা আমার কাছে সেন্স মনে হচ্ছে। মানে কোডি তো এখন কোম্পানির ফেস, সেটা করলে হয়তো তাকে একটু মাফ, মানে তাকে ফায়ার করা হবে না। এছাড়া আমার মনে হয় ট্রিপল এইচ বছর শেষে সবাইকে বোর করে দেয়, মানে রেসলমেনিয়ার সময় সে বিল করে না ভালো মতো। আমরা বুঝতেই পারি না কার সাথে কার ম্যাচ হবে, কার ম্যাচ কখন হবে। এছাড়াও রিপোর্ট এটাও আসতেছে প্যাট ম্যাকাফি হয়তো ফাইনাল মাস্টার মাইন্ড নাও হতে পারে। এটা জাস্ট একটা হোপ, আপনারা আবার সিরিয়াসলি নেবেন না। এটা যেমন আমি আপডেটে বলি রুমার, এটা রুমার হিসাবে নেবেন। মানে তারা মনে করতেছে যে 2 সপ্তাহ বাকি রেসলমেনিয়া হতে ডাব্লিউডাব্লিউ এমন হতে পারে ফ্যানদের আউটপ্রেসের কারণে প্যাট ম্যাকাফিকে সরিয়ে, মানে এমন ভাবে দেখাবে যে প্যাট ম্যাকাফি ফাইনাল বসের কারণে র্যান্ডি অর্টনের সাথে যোগ দিয়েছে এবং কোডি রোডসের উপর অ্যাটাক করেছে, কারণ ফাইনাল বসের মেন টার্গেটই হচ্ছে কোডি রোডস। এখানে একটা মিস্টেক, মানে ডাব্লিউডাব্লিউ তো করলোই প্যাট ম্যাকাফিকে নিয়ে এসে, তো ডাব্লিউডাব্লিউ মিস্টেকটা কারেক্ট করতে পারে ফাইনাল বসকে নিয়ে এসে। আমি আমার মতো আপনাদের একটা ওপিনিয়ন দেই, ডাব্লিউডাব্লিউর কাউকে দরকার নেই, মানে র্যান্ডি অর্টনের সাথে প্যাট ম্যাকাফিকেও দরকার নেই, রককেও দরকার নেই। র্যান্ডি অর্টন যদি 2009 সালে র্যান্ডি অর্টন হতে পারে, মানে তার ক্যারেক্টারটা যদি ওইভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলে র্যান্ডি অর্টন একাই সবকিছু হ্যান্ডেল করতে পারতো। কিন্তু ডাব্লিউডাব্লিউ প্যাট ম্যাকাফি, এই যে রক, সবকিছু মিলিয়ে টিকেও সবকিছু মিলিয়ে পুরো একটা খিচুড়ি মানে ব্লেন্ডার করে ফেলছে। এছাড়া আপনাদের বলে দিই স্ম্যাকডাউন থেকে যে ভিডিওটা ডাব্লিউডাব্লিউ ইউটিউবে পোস্ট করেছে র্যান্ডি অর্টন এবং প্যাট ম্যাকাফির, সেখানে প্রায় 57,000 ডিসলাইক দেওয়া হয়েছে, আর ডিসলাইকের পরিমাণ এখন আরো হয়তো বেড়ে গিয়েছে। পার্সোনালি আমার এই ফিউটার উপর আর আগের মতো ইন্টারেস্ট নেই, বাট এই বিষয় নিয়ে অনেক আপডেট আসতেছে, এইগুলো শেয়ার না করে আপনার সাথে পারতেছি না। বাট আপনাদের এটার উপর কেমনটা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো, এবং আপনাদের বলেছিলাম ব্রক লেসনারের নাম আবার লসুটে চলে এসেছে। তো এগুলোর পর কি হতে পারে সেগুলো আপনারা জানেন, তাও কি হয়েছে সেগুলো আপনাদের বলি। এবং বয়কট লেসনার নিয়ে সবাই ট্রেন্ড করতেছে, সবাই বয়কট লেসনার বলতেছে, লেসনার এফইউ বলতেছে। ব্রক লেসনারকে ছাড়াও তারা ভিন্স ম্যাকম্যানকে বয়কট করতেছে, এবং একটা নতুন নাম এখানে অ্যাড হয়েছে, সেই নাম হচ্ছে নিক খান। সবাই নিক খানকেও বয়কট করতে বলতেছে। নিক খানের বিষয়ে আমি কালকে আপনাদের বলেছিলাম, বাট ডিটেলে আলোচনা করতে পারেনি। এখন আপনাদের আমি ডিটেলে বলি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। নিক খান এই পুরো কমপ্লিট সিচুয়েশনে অ্যাওয়্যার ছিল, অ্যাওয়্যার থাকার পরও নিক খান কোনো অ্যাকশন নেয়নি এই সিচুয়েশনের উপর, আর এটার কারণে লোকেরা নিক খানের উপর রাগ হয়ে তাকে বয়কট করতেছে। ইনফ্যাক্ট এটাও মেনশন করা হয়েছে নিক খান জানতো ভিতরে কি হচ্ছে, যে ভিন্স ম্যাকম্যান অ্যাবিউজ করতেছিল জেনারেল গ্র্যান্টকে, এবং মিটিং হওয়ার আগে সে বাইরে ওয়েট করত, মানে এক কথায় পাহারা দিত। কারেন্টলি ব্রক লেসনার, ভিন্স ম্যাকম্যান, নিক খানকে ইন্টারনেটে অনেক বেশি হেট দেওয়া হচ্ছে। আর দেখেন জাস্ট বিফোর মেনিয়া লেসনারকে যখন সাপোর্ট করা হচ্ছে, অনেকে বলতেছিল ওবাফেমের সাথে ম্যাচ ব্রক লেসনারকে জিতাতে হবে, তখনই এই নামটা চলে আসলো, মানে এই কেসটা সামনে চলে আসলো। সবাই ব্রক লেসনারকে ভিলেন বলতেছে, সবাই ব্রক লেসনারের এগেনস্টে কথা বলতেছে, এবং ফ্যানরা বেশি রাগ হয়েছে। ব্রক লেসনার তার প্রাইভেট ফটো পাঠিয়েছে এটা নিয়ে, এবং এটাও অনেকে বলতেছে যে ডাব্লিউডাব্লিউ কোম্পানিকেই একদম জ্বালিয়ে দেওয়া উচিত। মানে ইন্টারনেটে মানুষ
যা পারে তাই বলে। সত্য যদি ব্রক লেসনার, নিক খান, ভিন্স ম্যাকম্যান এত কিছু করে থাকে, আমি বলতেছি না তারা করেনি, আগুন না ধরলে তো আর ধোয়া ওঠে না, বাট এই লেভেলের যদি করে থাকে তাহলে আমি বলবো এরা এমন না যে খুব কম ডাম্প। আমি এখানে বলবো ভিন্স ম্যাকম্যান মাস্টার মাইন্ড লেভেলের একজন লোক, খারাপ লোক। দেখেন একটা মেয়ের কারণে তার কোম্পানি তার হাত থেকে চলে গিয়েছে, মানে বয়স হলে মানুষকে রিটায়ার হওয়া উচিত, তার মানে বয়সটা তাকে কোথায় নিয়ে গেল। আমি আপনাদের সিচুয়েশনটা ভেঙেই বুঝিয়ে বললাম, আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর জন সিনার বিষয়ে কথা বলবো। আর জন সিনা রেসেলমিনিয়া 42-তে হোস্ট হয়ে আসতেছে, আর সে আসার আগে একটা মেসেজ ডেলিভার করেছে এবং টিকিটকে প্রমোট করেছে। জন সিনা বলে যে আমার রিটায়ারমেন্টের পর আমি অনেকের সাথে দেখা করেছি বা আমার দেখা হয়েছে, এবং অনেকে আমাকে বলেছে যে আমি আপনার প্রথম রেসেলমিনিয়ার ম্যাচ দেখেছি এবং আপনার লাস্ট রেসেলমিনিয়া ম্যাচটাও দেখলাম, এবং আমি এখন অনেক বেশি এক্সাইটেড যে আমি তাদেরকে এটা বলতে পারবো আমিও তোমাদের ফার্স্ট রেসেলমিনিয়া ম্যাচ দেখব। এইখানে সে রেসেলমিনিয়ার কিছু গ্রেট ডেবিউর কথা বলেছে। সে নাম নেয় ওবাফেমির, তারপর ট্রিক উইলিয়ামের, তারপর জেভানো ভিন্সের, তারপর স্টেফিনি বেকার, তারপর ল্যাশলি দেন ড্রাগন লি এবং জেডি ম্যাকডোনাল্ড। জন সিনা এখানে ড্রাগন লি এবং জেডি ম্যাকডোনাল্ডকে মেনশন করেনি, বাকি 5 জনকে সে মেনশন করে বলেছে। এছাড়াও সে প্লাগ করে টিকেট মাস্টারকে। আপনারা জানেন রেসেলমিনিয়ার টিকেট মাস্টারের সেল হচ্ছে, তো এটা সে প্রমোট করলো। একটা জিনিস ক্লিয়ার, জন সিনার টুইটটা দেখে ডাব্লিউডাব্লিউ প্রমাণ করলো, মানে আমরা বুঝে গেলাম জন সিনাকে তারা টিকেট সেলসের জন্যই এনেছে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরির বিষয়ে কথা বলবো, আর এটা রেসেলমিনিয়া 42 এর বিষয়। আর কারা কারা রেসেলমিনিয়ার 42-কে মিস করতেছে এবং তারা ইনজুরিতে পড়েনি। যারা ইনজুরিতে আছে তাদের তো কিছু করতে পারবো না, কিন্তু ব্যাড বুকিং এর কারণে যারা রেসেলমিনিয়াকে মিস করতেছে তাদের একটা লিস্ট এসেছে, আর এই লিস্টটা অনেক বেশি লম্বা। সবার প্রথম কার্মেলো হেস, সবাই ভেবেছিল সে রেসেলমিনিয়াতে ম্যাচ করবে, বাট ট্রিপল এইচ তাকে স্ক্রু করলো। তারপর সোলো সিকোয়া, এগেইন সে রেসেলমিনিয়াকে মিস করতেছে এবং সে 4টা রেসেলমিনিয়া মিস করলো। তারপর ইলিয়া ড্রাগনো, সেও রেসেলমিনিয়া মিস করেছে, আগেও করেছে এখনো করলো। তারপর ডেমিয়ান প্রিস্ট, আর ডেমিয়ান প্রিস্ট কিন্তু একটা সময় রেসেলমিনিয়াতে টাইটেলও ডিফেন্ড করেছে এবং সে টাইটেলও জিতেছে। তারপর জুলিয়া, সে থাকবেন এটা অনেক বেশি শকিং, কারণ তার কাছে টাইটেল আছে। আমরা ভেবেছিলাম টিফিনির সাথে তার একটা টাইটেল ম্যাচ হবে, বাট ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা এখনো কনফার্ম করেনি। তারপর রক্সেন প্যারিস, তারপর কাইরি সেন, এল গ্রান্দো আমেরিকানো, রেকাল রড্রিগেজ, রে ফিনিক্স এবং মোর। অনেকগুলো সুপারস্টার ফিট থাকার পরেও রেসেলমিনিয়াতে ম্যাচ পাচ্ছে না, বাট ডাব্লিউডাব্লিউ প্যাট ম্যাকেফি, অনেকগুলো সেলিব্রিটি এদের গেনে ম্যাচ করাচ্ছে। কি আর বলবো, আমি হয়তো পুরো ভিডিওতে আপনাদের ডিসঅ্যাপয়েন্টিং আপডেট দিয়েছি, বাট কিছু করার নেই। ডাব্লিউডাব্লিউ যে অবস্থা, সামনে ডাব্লিউডাব্লিউর ভালো দিন না খারাপ দিন আসতেছে সেটাও হয়তো আপনারা আন্দাজ করতে পারতেছেন। কি আর বলবো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।